হ্যালো গাইস, 11×22 আমি চলে এসেছি নিউজ ফালতু 2.0 টিভি থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, দুঃখের কথা কি বলবো, আপনারা মনে করছেন যে এটা একটা বিল, তাই না? কিন্তু এটা বিল না, এটা আমাদের গ্রামের রাস্তা। এখানে দেখেন জলবদ্ধ হয়ে কি একটা অবস্থা হয়ে গেছে। আপনারা যেমন ফেনীতে, বরিশালে ত্রাণ পাঠাচ্ছেন, আমাকে পাঠাতে পারেন। আমার এই স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা টাকা পাঠান, আমি সবাইকে সাহায্য করে দেব। আমি বিশ্বাসঘাতক সেই রিপোর্ট। আপনাদের দেওয়া লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমি সবাইকে বিলিয়ে দেব। যত পরিবার আছে এখানে সবাইকে বিলিয়ে দেব। আপনারা সবাই শুধু এই স্ক্রিনে দেওয়া এই নম্বরটাই টাকা পাঠান। কিরে, তুই এই বিলের মধ্যে কেনে কের কি করিস, কের ভিডিও বানাস? আরে চাচা সরেন সরেন, ভিডিও বানাচ্ছি, ভিডিও নষ্ট হয়ে যাবে, সরেন। ইয়ে যুগের ছেলেবিলি তো ভাই সব রাস্তারও বিল বানাই দেস, সব টিকটক করে পাগল হয়ে গেছে। আমি পাগল? সেই গ্রামের লোক সবাই জানে কারা পাগল। দিলাম আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লোকসান করে ভিডিওটা নষ্ট করে দিল। না তা তুমি এই বয়সে এসে জমির আইল ঠেলা বন্ধ করতে পারলে না? কবরে তো দিছাও এক পা। না তা তুই কি বলতে চালি? তার মানে আমি বয়স বলছি তুই জমির আইল ঠেলে? আমি তো শুধু জমির আইল কাটি। তোর বড় ভাই আমি, আর তুই আমার মুখের উপরে বড় বড় কথা বলিস, তোর আজকে আমি ছাড়াই ফেলবো। কি মনে করেছিস তোর সে আমার বয়স কম, আমার গায়ে জোর বেশি? তুই আর একবার শুধু আইল কাটি দেখ। তুই আবার আইল কাটলি, মূর্তিকেও শান্তি নেই। তোর আজকে একদিন কে আমার একদিন। চাচাতো ভাই, আমরা শপথ করিতেছি যে আমাদের আব্বা চাচার ন্যায়, আমরা কখনো ঝগড়া বিবাদ করিব না। আমাদের জমি যতটুকুই আছে ততটুকুই আমরা চাষ করিব। শপথ শেষ করিলাম। তাহলে চাচাতো ভাই, তোমার আব্বার মতো আমরা কিন্তু আর কখনো মারামারি গন্ডগোল করবোই না, ঠিক আছে তো? আমার আব্বা কিন্তু খুব ভালো মানুষ ছিল, কিন্তু তোমার আব্বা খালি গন্ডগোল করতো। চাচাতো ভাই, এই জায়গায় যে কিরামেরটা হয়ে গেল, আমি ওই জহুরুল চাচার কাছে শুনে আসলাম তোমার বাপি সারা জীবন আইল ঠেলে, শুধু গন্ডগোল করে। বিষয়টা তো খারাপ লাগলো। তোর বড় না আমি, তুই সম্মান রেখে কথা বল। আমার আব্বা সবসময় সঠিক ছিল, আমার আব্বা কবে জমি রেট কিনতো। শোন, শপথ করেছি যেহেতু আর কোনো ইয়ে নষ্ট করা যাবে না, চল কাজে নেমে পড়ি। আমার আব্বার এইটা, তোর আব্বার ওই বাড়ে। একবার যেহেতু করিস, এতে আর কি যায় আসবে, তাই থাকি।
বিষয়টা কিরম একটা হয়ে যাচ্ছে যে নে তুই সব নে এটুকুনের বাদ দেবে কি করতি আয় 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 এটুকুনে নে লাগাই দিচ্ছ কি করতি নেও তুমি নেও বাপজা করতো তাই তো করবা তুমি আমি জানি না আরে বাপ করতো মানে তোর একদিন তারপর একদিন তোরা তোরা তোর দুই ভাই কি শুরু করলি রে তোর বাপ চাচারাও আগে এইভাবে মারামারি করতো আর এই জমি কি তোদের এই জমি আমার এইখানে দিছে একজনের এইখানে দিছে একজনের তোরা ওইখানে তুই ওইখানে আইল দিবি আর এই তোর বলিস তুই এইখানে আইল দিবি তোর বাপ চাচারাও এই একই কায়দায় আইল দিত আর এই তোরা যে খালি মারামারি করতেছে আমার ধান রোবে কেটা এই যে বিল সমস্ত বিলির লোকের ধান রোবা শেষ আবার চাতরের পাতায় এখনও ওই চাতরে পুড়ি রয়েছে এখনও তোরা এক বছর ধানও রোদ পারলি না করলি নাকি তোরা হ্যাঁ আমার যখন চুল দাড়ি পাকিনি সেই সময় তোর বাপ চাচারাই মারামারি করিস আর আমার এখন চুল দাড়ি পেকে গেছে তাও তোদের এই মারামারি সবাই পারলাম না জমি কি তোদের তোরা দরকার হয় জমি কেন আমার কাছে জমি কিনি নে তোরা দুই ভাই ভাগাভাগ কর ভাগাভাগ করে তোরা মারামারি কর আমার এর ভিতর টানাটান করিস নি তোরা যদি মুড়িয়ে যদি একজন যাইস টানবে আমার তোকে টানবে না তোকে আর জনে রাখা যাবে না তো কি ওরা কোনে গেল চাচা আমাকে মাফ করি দাও চাচা আমরা জনে কাজ করবেন আর জমি রায় লাট ফেলবো না চাচা তাহলে বুঝতে পারিস মারামারি করার কি জ্বালা তোর বাস আসাকে এটা বুঝতে পারলাম না আমার তখন চুল সাদা কালো ছিল আর আমার যে চুল সাদা হয়েছে সেই তোরা বুঝতে পারিস বিষয়টা বুঝতে পারিস তাহলে ওঠ তোরা ওঠ এইবার ওঠ তোরা ওঠ তাহলে কাজ করি হ্যাঁ কাজ কর তোরা কাজ কর